তো আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে যে আমি শতাব্দীতে নামলাম হাওড়াতে। তো এবার হাওড়া স্টেশনের এখানে দাঁড়িয়ে আছি, ক্যাবের জন্য ওয়েট করছি। তো ক্যাব আসলে আমি হোটেলে চলে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ক্যাবে উঠে পড়েছি। তো আমরা নিউ মার্কেট এরিয়াটাতে থাকবো, কারণ নিউ মার্কেটের আশেপাশে যাতায়াতটাও খুব সুবিধা হয়। তো আমরা যেই কাজের জন্য এসেছি ওটার জন্য আমাদের নিউ মার্কেটটাই বেস্ট হবে। তো আমরা কিন্তু হোটেলে চলে এসেছি আর আমরা সিদ্রা গেস্ট হাউসে উঠেছি। আমাদের সাথে আরও ফ্রেন্ডরাও এসেছে, ওদেরকে ধীরে ধীরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এই গেস্ট হাউসটা কিন্তু খুবই কাছে, নিউ মার্কেট আর পার্ক স্ট্রিটের একদমই সামনে তোমরা বলতেই পারো। তো এখন আমরা বড় বাজারের দিকে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমরা ট্যাক্সি করেই যাব আজকে বড় বাজার, তারপরে নেক্সট দিনগুলো মেট্রোতে যাতায়াত করব। আজকে যেহেতু একটু রাস্তা চেনারও ব্যাপার আছে। আমাদের ট্রেনটা 2টোর দিকে নেমেছে আর আমাদের ওই 4টা বেজে গেছে বেরোতে বেরোতে। আর রাস্তায় কিন্তু ভালোই জাম ছিল। তো হলুদ ট্যাক্সি কিন্তু কলকাতার একটা অথেন্টিসিটির সিম্বল দেয়। তো দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু বড়বাজারে কটন স্ট্রিটে চলে এসেছি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ আর জুয়েলারি এগুলো সব পাওয়া যায়, গিফট হ্যাম্পার সব কিছুই খুব ভালো ভালো পাওয়া যায়। তো আমাদের খিদাও পেয়ে গেছিলো। তো আমরা এখানে একটা দোকান থেকে পরোটা খেয়ে নিলাম। এই পরোটা আর রুটি পরোটা, ঘুগনি আর আলুর দম 3টে 20 টাকা, খুবই রিজনেবল কিন্তু। আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। আর পরোটাগুলো কিন্তু ওরা ভাজছিল খুবই কম তেলে, যেটা আমার কম তেলের খাবার সবসময় খুব ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু অয়েলি খাবারটা একটু খেতে প্রেফার করি না বলেই আমি এখানে একটা পাশের দোকানে ম্যাগি অর্ডার দিয়েছি। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছিল এখানে। আর এই যে দেখছো আমার ম্যাগি বানানো হচ্ছে। ম্যাগিটা কিন্তু অনেক ভেজিটেবলস দিয়ে, এগ দিয়ে বানানো হচ্ছে। আর এটা কিন্তু খেতে প্রচণ্ডই টেস্টি হয়েছিল। আঙ্কেলটা বানিয়েছিল। তো তোমরা যদি ওই বড়বাজার থেকে বউবাজারের এরিয়ার এই সমস্ত সাইডে আসো তো এই আঙ্কেলটাকে দেখতে পারবে। ওই বউবাজারে যে বই খাতা কার্ডের দোকানে যে আছে বিসি গাঙ্গুলি স্ট্রিটের এখানেই এই দোকানটা ছিল। আর আঙ্কেলের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো আর খুব টেস্টি করে বানিয়েছিল। 1 প্লেট 40 রুপিস নিয়েছিল, সব ভেজিটেবলস আর এগ দিয়ে। তো এটা এখন খেয়ে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড খিদা পেয়ে গেছে আস্তে আস্তে এত দূর জার্নিং করতে করতে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমাদের আর যেগুলো কাজ আছে সেগুলো করে নিয়ে আছে কিন্তু আমি ডেকার্স লেনে যাব, ওই ফেমাস অরুণদা চিত্তবাবুর দোকানের ওই সাইডটাতে। তো দেখা যাক ওখানে গিয়ে অরুণদার সাথে দেখা হয় কিনা। তো সেটা তোমাদের সাথে যদি দেখা হয় অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি 500 ক্রস করবে। তো তোমাদের হেল্প ছাড়া কিন্তু সেটা কখনোই সম্ভব না। দেখা হচ্ছে নেক্সট